আজ থেকে 200-150 বছর আগে এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলি ছিল, একজন মানুষও তো দুনিয়াতে নাই। আবার আমরা 150-200 বছর পরে এই দুনিয়াতে যে মানুষগুলি আছি, একজন মানুষও এই দুনিয়াতে থাকবো না। আবার এমন কিছু নতুন প্রজন্ম এই পৃথিবীতে আসবে যারা বর্তমান দুনিয়াতে নাই। এই যে মানুষের উত্থান আর পতন, একদল মানুষ দুনিয়াতে আসেন আর একদল মানুষ দুনিয়া থেকে চলে যান, কারণটা কি? কোন কারণে আল্লাহ একদল মানুষকে দুনিয়াতে পাঠান, কোন কারণে আল্লাহ একদল মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যান? আল্লাহ বলেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আমি আল্লাহ আমল পরীক্ষা করার জন্য একদল মানুষকে দুনিয়াতে পাঠাই আর একদল মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে আসি। প্রশ্ন আসে, আমি আর আপনি দুনিয়াতে গিয়ে কে কি আমল করব? এটা পৃথিবীর কোন মানুষ জানুক আর না জানুক, একজন জানে। জোরে বলেন, তিনি কে? তো আল্লাহ তো সব জানেন। আমি দুনিয়ায় কয়টা সত্য কয়টা মিথ্যা কি করব, আপনি দুনিয়ায় কয়টা সত্য কয়টা মিথ্যা কি করবেন, এগুলি তার এলেমে সব জানাস। তো জানার পরেও আল্লাহ একদল মানুষকে দুনিয়াতে পাঠায় আমল পরীক্ষা করার জন্য, আর একদল মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায় আমল পরীক্ষা করার জন্য। তো আল্লাহ তো সব জানে, এরপরে পাঠায় কেন? আল্লাহ বলেন, বান্দা, আমি যদি নমরুদকে বলতাম, নমরুদ যাও, তোমার দুনিয়াতে যাওয়া লাগবে না। আমি যদি ফেরাউনকে বলতাম, ফেরাউন তোমার দুনিয়াতে যাওয়া লাগবে না। আমার আগাম জানার ভিত্তিতে আমি ফয়সালা দিলাম, তুমি জাহান্নামে যাও। নমরুদ বলতো আল্লাহ, ফেরাউন বলতো আল্লাহ, দুনিয়ায় গেলাম না, মিথ্যাই বললাম না, জুলুম করলাম না, মানুষের ইফতারে বাধাই দিলাম না, এরপরে তুমি আমাকে জাহান্নাম দিয়া দিলে, এটা কেমন বিচার? এই প্রশ্নটা যেন করতে না পারে, এই কারণে আল্লাহ একদল মানুষকে দুনিয়াতে পাঠায় আর একদল মানুষকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যায় তার আমল। রাসূল বলেন, এরপর আমল নামাটা দিতে চাইবেন আল্লাহ হাসরের দিন, বিচারের দিন। সমস্ত মানুষগুলি ডান হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য। আল্লাহ পাক পাপিষ্ট বান্দার আমল নামা ডান হাতে দিবে না। ওই বান্দা ডান হাত বাড়াবে আমল নামা নেওয়ার জন্য, এই ডান হাত ভেঙে মশকায় পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত। ওই বাম হাতে দেওয়া হবে আমল নামা। ওই বাম হাত কেমনে আমল নামা দিবেন? আল্লাহর নবী বলেন, এই বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠটা বাহির করা হবে, এরপরে সেখানে দেওয়া হবে আমল নামা। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল নামা গেল পিছনে, তার হাত তার চেহারার সামনে, আমল নামা দেখবে কেমনে? আল্লাহর নবী জবাবে বলেন, ওই পাপিষ্ট বান্দার ঘাটটারে মশকায় পিছনে ঝুলায় বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তাকায় দেখো তোমার আমলটা কেমন, ও বান্দা দেখো তোমার আমল নামাটা কেমন। ওই দিন বলবে, আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আই আফসোস, এটা কেমন আমল নামা? আমি গোপনে গুনাহ করেছি, ওটাও আছে। আমি গোপনে ছোট্ট গুনাহ করেছি, ছোটটাও আছে। আমার বড় গুনাহও আছে। আমি মিথ্যা বলেছি, ওটাও আছে। আমি দুর্নীতি করেছি, ওটাও আছে। আমি ভোট চুরি করেছি, ওটাও আছে। আমি ইউনিভার্সিটিতে মুসলমানদের ইফতারে বাধা দিছি, ওটাও আছে। ও মালিক, এটা কেমন আমল নামা? একটাও গোপন নাই, সব আমল নামা তোমার সামনে প্রকাশ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। তার কারণ হলো, আফসোসের জায়গা জমিন, আফসোসের জায়গা ওই দুনিয়া না। জোরে বলেন ঠিক কিনা? আফসোস এই দুনিয়া আফসোস করা
রব্বুল আলামিন গুনাহ হয়েছে তো হইছে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। রব বলেন 99 বছর পর্যন্ত গুনাহ করতে করতে ভিতরে যদি এহসাস হয়, হাতি দিলে যদি তওবা করে, রব বলেন আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আমি আমার বান্দাটাকে টান দিয়ে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নেই। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। সূরা দুইটা, একটা হলো যাহিরান আর একটা হলো বাতিলান। দুইটা সূরা, একটা হলো প্রকাশ্যে আর একটা হলো গোপনে, একটা হলো বাহিরের সাইড আর একটা হলো ভিতরের সাইড। দেখেন আশ্চর্য বিষয় কি, আল্লাহ আপনাকে আমাকে আগে ভালোবাসেন, এরপরে আমরা আল্লাহরে ভালোবাসি। যেমন মা তার সন্তানকে আগে ভালোবাসে, সন্তান আব্বা আম্মাকে পরে ভালোবাসে। রব আপনাকে আমাকে আগে ভালোবাসেন, আমি আর আপনি আল্লাহকে পরে ভালোবাসি। রব বলেন আমার সৃষ্টির দিকে তাকাও, এরপরে আমারে ভালোবাসো। জোরে বলেন আকাশ বানাইছেন কে? জমিন কার? এই সৃষ্টির দিকে তাকায় তুমি দেখো, তোমার মাথার উপরে বিনা খুঁটিতে বিরাট বড় আসমান আমি সাজাইছি। আসমান যত বড়, আল্লাহ বড় না আরো বেশি বড়? জোরে কোন সুবহানাল্লাহ। জোহর আর বাতের দুইটা রাস্তা। এক নাম্বার, এই যে আমরা জুমার নামাজ আদায় করলাম, জুমার নামাজটা ফরজ। রমজান মাসের উসিলায় বোনাস পাইছি। কি বোনাস? একটা ফরজ আদায় করলে রমজান মাসে কয়টা? বলেন কয়টা? 70টা। জোরে বলেন না কয়টা? 70টা ফরজের সমতুল্য সব আল্লাহ দিব, তাই না? আল্লাহ কয় কাউরে দিমু 70,000, কাউরে দিমু 70 লাখ, কাউরে দিমু 70 কোটি, কাউরে দিব 70,000 কোটি। আরো জোরে কোন? বলি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। প্রত্যেকের আমল, যার যেমন আমল ওরকম করে আল্লাহ পাক দিব। ফেরেশতারা লেখে, এই কুঠির পরে ফেরেশতারা লেখে। কি লেখে? লিখতে লিখতে ফেরেশতারা কয় রব আমার কলমে আর কোনো অংশ নাই, অঙ্ক নাই, আমি আর পারি না। আল্লাহকে তুমি রাখো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ এখন কি হবে? রব বলেন তোমার লেখা শেষ, আমার দেওয়া তো এখনো শেষ হয় নাই, তুমি তোমার লেখাকে শেষ করো, এখন থেকে বাকি আমি আল্লাহ আমার বান্দার আমল নামার অঙ্ক বসাই দিব। যে বান্দার আমল নামার অঙ্ক যদি আল্লাহ বসায়, জোরে বলেন কম দিব না বেশি? আখিরাতের ফিকির আমাদের নাই। আমরা দেখি বাংলাদেশে, শুনেন কথা বলে অসুবিধা, আমরা দেখি বাংলাদেশে হিন্দুদেরকে যেই পরিমাণ সরকারি বরাদ্দ দেওয়া হয়, আমার জানা মতে এই মসজিদে ঈদের নামাজ 2টা হয়, একটা জায়গা হয় না দেখে। কথা ঠিক? এই মসজিদ ঈদের নামাজ জামাত 2টা হয়। পূজার মধ্যে সরকারি বরাদ্দ যেই পরিমাণ হয়, 95 ভাগ মুসলমানের দেশে, মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে 10 ভাগের 1 ভাগও বরাদ্দ নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের দেশে ইফতার করবে, ইফতারের মধ্যে বাধা, প্রতিবাদে গণ ইফতারেও বাধা। কল্পনা করতে পারবেন না, গোপনে গোপনে ইসলাম নিধন করতে চায়, গোপনে গোপনে ধর্ম নিধন করতে চায়, গোপনে গোপনে কোরআন নিধন করতে চায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়া বুঝেন সহজে আপনারা। সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে সরাসরি আইয়া একটা টিকিট এমপি হয়ে গেছে। তাইলে বিশ্ব জয় করা কঠিন, এমপি হওয়া সহজ। কথা কয় না? বিশ্বকাপ অর্জন করা কঠিন, এমপি হওয়া সহজ। আর 2 মন্ত্রীর ভাষা, একজনে কয় বড়ই দিয়ে ইফতার করতে, খেজুরের বদলে দাম বেশি বড়ই, আর আরেকজন কয়
মাদ্রাসায় দিনের দিন ছাত্র সংখ্যা বাড়তেছে, স্কুলে কমতেছে। তাইলে বিশ্বকাপ থেকে সরাসরি আইসা এমপি হইলো, এটা সহজ। আর দুই মন্ত্রীর মন্তব্য, যেহেতু খেজুর দাম বেশি, তাইলে এটারাই কি করো, বড়ই খাও। আর আরেকজন মন্ত্রী, শিক্ষামন্ত্রীর মন্তব্য হলো মাদ্রাসায় দিনের দিন ছাত্র সংখ্যা বাড়তেছে, স্কুলে কমতেছে। সারা বাংলাদেশের একটা নজির নিবেন, যেই গ্রামে পাশাপাশি প্রাইমারি স্কুল আর মাদ্রাসা আছে, যেমন আমার গ্রামে সালিটে পাশাপাশি মাদ্রাসা এবং পাশাপাশি একটা স্কুল আছে, স্কুলে ছাত্র নাই, যায় না। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই। কে লেগে জানেন? সাকিব আল হাসান যেমন আর তোমরা যারা মাদ্রাসা নিয়ে ঠাট্টা করো, মস্কারা করো, আমাদের ছাত্ররা জীর্ণ শীর্ণ মাদ্রাসা, আমাদের মাদ্রাসাতে সুযোগ সুবিধা নাই, মাদ্রাসায় ভালো খাবার নাই, মাদ্রাসায় ভালো পোশাক নাই, মাদ্রাসাতে কিছু নাই। এই ছেলেরা আমেরিকায় যাইয়া, এই ছেলেরা রাশিয়ায় যাইয়া, এই ছেলেরা দুবাই যাইয়া, এই ছেলেরা সৌদি আরবে যাইয়া 110টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে আমরা গোটা পৃথিবী কোরআন দিয়া জয় করেছি, ঠিক কিনা? আখিরাতের ভয় থাকার কারণে তার কারণ স্কুল শিক্ষাকে, এই রাম রাম শিক্ষাকে বর্জন করে মুসলমান মাদ্রাসাতে শিক্ষার ব্যবস্থা দেয়। তার কারণ হইল এই রমজান মাস যে কোরআনে কারীমের কারণে দামি হয়েছে, আমরা গোটা পৃথিবী এই কোরআন দিয়া জয় করেছি। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ এমনি হয়, জোরে কোন খুশি না বেজা? আর এখন আইসা আমাকে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয়, বলে কি দেয়, এখানে ইফতার করা যাবে না, গণ ইফতার। তোর বাবার টেয়াদা খাই বেটা, খেজুর তোর বাবার টেয়াদা খাই, আমগো টেয়াদা আমরা খাই। কথা কয় না দিলে আল্লাহ না জানি কপালে কি আছিল, আল্লাহ তখন খেজুর তখন দিব না। তামসা করে আইয়া মুসলমানের লগে তামসা করে, তামসা। একজন রোজাদারের সাথে এর চাইতে ঠাট্টা, এর চাইতে তামসার কথা আর কিচ্ছু হতে পারে না। সরকার যে কইতেই পাগল আর ছাগল ধইরা লই আই, পাগল ছাগল মানছে আগে দিয়ে যে মেন্টাল হসপিটালে থাকে, পাগল ছাগল রাস্তা ঘুরে। আপনাকে এই যে এই রাস্তা দিয়ে একদিন আমার মনে আছে, এই রাস্তা দিয়ে একটা এই দিকটা ড্রেন ছিল, এই সাইড দিয়ে ড্রেন ছিল, রাস্তা দিয়ে একটা এখন আছে না ড্রেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাতের বেলা ড্রেনের মধ্যে ভইরা গেছে। ড্রেনের মধ্যে ভইরা কয় এত বড় পুষ্কুনি দেবক মাদ্রাসার সামনে এর আগে তো দেখি নাই। সুস্থ না অসুস্থ? কথা কয় না, সুস্থ না অসুস্থ? হেড্রেন বিরাট বড় নদী বানাইছে দেবক মাদ্রাসার সামনে, এত বড় নদী তো দেখি নাই। এমন নদী এলো কই থেকে? এটা অসুস্থ। অসুস্থ মানুষ যায় পাগলা গারো দেয়, অসুস্থ মানুষের মাইন্ডে বাইন্দা রাখে, ঘর থেকে ছাড়ে না। বাবার বদনাম হইব, ঘর থেকে ছাড়ে না, মহল্লার বদনাম হইব। আর সব পাগল ছাগল দইরা মন্ত্রী বানাই দিছে, জোরে কোন ঠিক কিনা? ডরান আপনারা, ডরান। জগতের মানুষ, আমি তোমাদের আমল পরীক্ষা করতে চাই, তোমাদের আমল কেমন হবে, আমি তোমাদের আখিরাত বাড়াই দিতে চাই, তোমাদের আখিরাত কেমনে পরিষ্কার হবে। ও জগতের মানুষ, এই জন্য আমি আল্লাহ নমুনা দিলাম একটা জহেরান, এই জন্য আমি আল্লাহ নমুনা দিলাম একটা বাতিলান। বলে জহের কি? বলে জহের নামাজ, জহের হচ্ছে রোজা, জহের হচ্ছে যাকাত, জহের হচ্ছে দান সদকা, জহের হচ্ছে জিকির আজকার। আর ভিতরের তাকওয়া যদি ঠিক হয়, আমি আল্লাহ পাকের ইবাদত করবা তুমি একটা, তাকওয়া যত বেশি হবে আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা আরো বাড়াই দিব। তখন তোমার নামাজ হবে 70 গুণ, তখন তোমার নামাজ হবে 70,000 গুণ, তখন তোমার নামাজ হবে 70 কোটি গুণ, তখন তোমার নামাজ হবে 70,000 কোটি গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। না মসজিদে চাকলে কেন? আগের দিন
চাট লেখা থাকে, পহেলা রমজানে ইফতার করাবে কে, নাম লেখা থাকে। দ্বিতীয় রমজানে ইফতার, তৃতীয় রমজানে ইফতার, চতুর্থ রমজানে ইফতার, পঞ্চম রমজানে ইফতার। হযরতে ওমরে ফারুক মসজিদে নববীতে এসে দেখে একটা চাট, হঠাৎ করে তাকায় দেখে সব ফিল আপ, একেবারে নিচের ঘরটা খালি। বলে এই তালিকাটা কিসের? কয় এই তালিকাটা হচ্ছে বিধবা মহিলাদের তালিকা। এই তালিকাটা কিসের? যার বাবা শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, যার স্বামী শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, যার সন্তান শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, এমন একটা তালিকা। যাদের কেউ নাই এমন তালিকা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক টানায় দিছে। যার ইচ্ছা নাম লেখায় নিছে, আমি অমুক মহিলার দায়িত্ব নিয়ে নিলাম, আমি অমুক ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। সর্বশেষে হযরত ওমর আয়েশা দেখে একেবারে নিচে একটা খালি ঘর। ওই মহিলাটার বাবা শহীদ হয়েছেন, ওই মহিলার স্বামী শহীদ হয়েছেন, ওই মহিলার সন্তান শহীদ হয়েছে। ওই মহিলার ঘরটা একেবারে ফাঁকা, ওই ঘরের মধ্যে নাম লেখা নাই। হযরতে ওমর মনে মনে চিন্তা করে, আমি আর নাম লেখাবো না, আমি গোপনে গোপনে যাইয়া খেদমত করব। রাতের বেলা গভীর রাতে ঘরে গেলেন, দিলেন সালাম। কে? কয় আমি ওমর। কেন আসছো? কয় আপনার জিম্মাদারি নেওয়ার জন্য। আপনার ঘরের যত প্রয়োজন আছে সব আমি মিটাই দিব, আমি বাজার করব, আমি কাপড় টুপড় ধুইয়া দিব, আপনার ঘরের যত কিছু আছে সব আমি দিব। মহিলাটা ডাক দিয়ে কয় কিছুক্ষণ আগে একজন মানুষ আইসা আমার সব কাজ করে চলে গেছেন। হযরত ওমর মনে মনে কয়, লোকটাকে এত রাতিতে ঘরে আইসা সব কাজ কইরা দিয়া যায়, লোকটা তো সাধারণ লোক হইতে পারে না। নিঃসন্দেহে লোকটা অনেক বড় মানুষ। যেই মানুষটা রাতের গভীর আইসা ঘরের সব কাজ কইরা দিয়া যায়, ওই মানুষটা হয়তো বড় মানুষ হবে। এই চিন্তা করে করে আবার পরের দিন আরো গভীর রাতে আসছে, ঠিক তাহাজ্জুদের আগে। আইসা ডাক দিয়ে সালাম দিয়া কয়, আমি আজকে গভীর রাতে আসছি গো মা, তোমার ঘরের যত কাজ আছে সব আমি করব। এবার মহিলাটা ডাক দিয়া কয়, বাবা আজকে কোনো কাজ নাই। বলে কেন? ডাক দিয়া কয়, আজকেও আমার ঘরের তুমি আসার কিছুক্ষণ পূর্বে আইসা একজন মানুষ করে দিছেন। করেন আজকে যদি ওই লোকটা কে বইতে পারে, এই মহিলার ঘরে কাজ করা আমার আর সম্ভব না। আজকে ধরতে হবে ওই মানুষটাকে। পরের দিন গোপনে গোপনে ঢোকায় আছেন। কে আইসা ঘরের ভিতরে ঢুকেন, কে মহিলার সমস্ত কাজকর্ম করে দিয়া যান। চাদর একটা মাথার মধ্যে দিয়া গোপনে গোপনে তাকায় আছে। হঠাৎ করে তাকায়া দেখে একজন মানুষ একটা লম্বা কাপড় দিয়া মাথাটা ঢাকা, চেহারা দেখা যায় না, পায়ের মধ্যে কোনো জুতা নাই। ঘরের ভিতরে ঢুকলেন, নিজের হাতে কাপড় চোপড় পরিষ্কার করলেন, নিজের হাতে বাজার সদাই দিয়ে গেলেন, নিজের হাতে ঘরের সমস্ত কাজ করে চলে যাইতে চায়। এমন সময় হযরত ওমর পিছন দিক দিয়ে দৌড়ায় জাবড়ায় ধরছেন। কে? কোনো কথা কয় না। হঠাৎ করে নাকের মধ্যে গ্রান আসে পরিচিত মানুষের। আপনি কে? কোনো কথা বলে না। হঠাৎ করে চেহারা থেকে কাপড়টারে সরায় দেখে এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। এই লোকটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। সূরা কোন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট চেয়ারম্যান খুঁজ মেম্বার এমপি মন্ত্রী তো নারায়ণগঞ্জ। প্রেসিডেন্ট ঘরে আইসা খোঁজ খবর নে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকর সিদ্দিকরে দেখা আশ্চর্য হয়ে গেছে। সর্বপ্রথম জিজ্ঞাই, ওমর পায়ের জুতা নাই কেন? হযরত ওমর কয়, রাত্র গভীর, আমি যদি খরম পা দিয়ে হাঁটি, এই আওয়াজ যদি মানুষের ঘরে যায়, আর কারো যদি আমার এই জুতার আওয়াজে ঘুম ভাঙে, আল্লাহর কাছে কি জবাব দিব? يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। ওই দিন তাদেরকে জান্নাত দেখাই দিবে।
মেনে নেবে। এক শ্রেণীর মানুষকে যাদেরকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিয়েছে, এরা শুধু সুপারিশ করে করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র, কি মাধুর্য! গোটা পৃথিবী জয় করছে, গোটা পৃথিবী। এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে কোরআনে হাফেজের সংখ্যা বেশি, এবং এশিয়া মহাদেশে সবচেয়ে সুললিত কণ্ঠের তেলাওয়াতের তারাবির নামাজ যত জায়গায় হয় সব বাংলাদেশি হাফেজ। আলহামদুলিল্লাহ, জোরে কোন। আমাদের বাংলাদেশের মানুষের দিলের ভিতরে পরকালের ভয় বিন্দু পরিমাণ আছে বিধায় এত কিছু, এত ষড়যন্ত্রের পরেও এগুলির পাত্তাই দেয় না। তোমার ষড়যন্ত্র তোমার কাছে থাক, তোমার সব তোমার কাছে থাক। মহল্লায় মহল্লায় টাকা পয়সা উঠায়া দিয়া আর সরকারি অনুদান হইলে প্রত্যেক মাসে একটা ইমাম সাহেব পাল্টাইতো। আর জাগো যে সরকারি মসজিদ ইমাম পাল্টায়, এরা খেজুরের বদলায় বালুর কথা কইলো, এরা কিছু কইতো। মাদ্রাসা যদি সব তালা লাগায় বন্ধ করে দেওয়ার পরে কিছু কইতো না। কে লেগা? সরকারি সরকারি সরকারি। আয় হায় মুসলমান। ও ভাই, সর্বশেষ একটা কথা বলি, একটা কথা। আমরা মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। জোরে কোন, আমাদের ভুল আছে না নাই? আর একটু জোরে কোন, ভুল আছে না নাই? রাস্তা খুলে দিছেন আল্লাহ, আল্লাহ পাক রাস্তা খুলে দিছেন। বলে কি রাস্তা? তওবার একটা রাস্তা আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খালেস দিলে তওবা করো আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, তওবা কবুল করবে কে? জোরে বলেন, গুনাহ মাফ করবে কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। আমি দোয়া চাই আপনাদের ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব পহেলা রমজান থেকে খুবই অসুস্থ, শরীরটা অর্ধেক হয়ে গেছে, খুবই অসুস্থ। আমিও গত 4 দিন আগে তারাবির পরে বাসায় কিছু কাজ করে দিয়েছি, খাপ টান দিয়া বুড় আঙুল নখটে উঠে গেছে। আজকে ড্রেসিং করাইছি, চিনচিনায় ব্যথা করতেছি, যে পা নিচে রাখছি ব্যথা করতেছি। দোয়া চাই, ইমাম সাহেবের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। দেখেন, এই যে আপনারা ধারাবাহিক ভাবে তাফসীর, এই বছর আলহামদুলিল্লাহ একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকের নামের পাশে কি লাগাই দিছে, বিষয় ভিত্তিক লাগাই দিছে। আনালে রমজান মাস যত মানুষ আছে সব খালি রমজান মাসের বয়ানই করে। তো গতকালকে যে রমজান মাসের বয়ান শুনছে, পরের দিনও রমজান মাসের বয়ান, এর পরের দিনও রমজান মাসের বয়ান। এই বছর বড় চমৎকার করছে, বিষয় ভিত্তিক দিয়ে দিচ্ছে, বিষয়ের উপর আলোচনা হইতেছে। আলহামদুলিল্লাহ, এই আলোচনার দ্বারা আমাদের অত্যন্ত ফায়দা, এই আলোচনার দ্বারা আমাদের জীবনের পরিবর্তন হচ্ছে। ও ভাই, মাইরা পিটায় মানুষকে পরিবর্তন করা যায় না। এজন্য আল্লাহ তাআলা পাঠাইছেন রাসূল, এজন্য প্রত্যেকটা নবীকে দিয়েছেন কিতাব, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথার দ্বারা মানুষের পরিবর্তন, এই আখলাকের দ্বারা মানুষের পরিবর্তন, ব্যবহার মানুষের পরিবর্তন। সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আর আখলাক আর ব্যবহার গোটা মুলকে জয় করছেন। যে যার দুশমনী নিয়া নবীর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায়, যে যার দুশমনী নিয়া নবীর কথা শুনে মুগ্ধ হয়ে যায়, যে যার দুশমনী নিয়া নবীর চেহারা দেখে নবীর প্রতি দুর্বল হয়ে যায়। এজন্য আমরা তালিমের মাধ্যমে মানুষের ঈমান এবং আখলাকের পরিবর্তন করতে চাই। মানুষকে বুঝার মাধ্যমে মানুষকে আখিরাতের দিকে ফিরে আনতে চাই, মানুষকে দ্বীনের পথে ফিরে আনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আমিন। নামাজের পরে ইকরা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে মিটিং এর আয়োজন করা হয়েছে। যারা সদস্য আছেন প্রত্যেকে বসবেন। আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুরশিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي غرق দরিয়ায় গুনাহগাম তুমি দানি ওয়াক্ত গাস্তি গাওয়া গম ইগা গম সব মুসাফির গায়ে কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना आया आकाशेर मालिक अल्लाह ও জমিনের মালিক আল্লাহ কেন জানি মনে হয় আমি সবচেয়ে বড় গুনাহগার ও মালিক তবে রোজা মুখে ও মালিক মাহে রমজান ও মালিক পবিত্র জুমার নামাজ আদায় করে ও মালিক তোমার দামি ঘর মসজিদের মধ্যে বসে কোরআনের তেলাওয়াত শুনেছি তীরের কিছু কথা শুনেছি রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ কত গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি আল্লাহ একা একা কত গুনাহ করেছি মেহেরবানি করে মাওলা জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দাও রব্বুল আলামিন কে জানি আমার মতন বাবা আর সন্তান উঠাইছে আল্লাহ কে জানি আমার মতন বাবার খাটটা কাঁধে নিয়ে হাইটা হাইটা গোরস্থানে গেছে আল্লাহ কে জানি আমার মতন বাবার কবরের মধ্যে নামছে আল্লাহ কে জানি আমার মতন বাবার কবরে নাইমা দুই পাশের গিরাগুলি খুইলা দিছে আল্লাহ কে জানি আমার মতন কবরের মধ্যে নাইমা বাবার দুই পাশের গিরাগুলি খুইলা লা কবর থেকে উইটা গেছে আল্লাহ না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিয়া খুঁজছে ও জাদুদর আমি না তোরে ছোট কালে পিঁপড়ার ভয়ে বুক থেকে আমি তোরে মাটিতে নামাই নাই আমার জিন্দগিতে তোরে বিছানা ছাড়া আমি ঘুম পাড়াই নাই ও সন্তানের শান্তি না এই কবর বিছানা না এই কবর বালিশ নাই কবরের মধ্যে বাতি নাই সাথী নাই ও সন্তান এই কবরের মধ্যে আমার একা কেমনে রাইখা যাও না জানি কার মার কবরের মধ্যে নাই বা মাটি দিছে ওই মা ওই বাবা অন্ধকার কবরে কার জানি ঘুমায় আছে আল্লাহ ওরা আগুন বন্ধ করে দিস আমাগো মা বাবা কবর গুলি মেহেরবানি করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মালিক কোরআন নাজিলের পর আমি তেরে বরকত তোমার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের রোজাগুলি তোমার দরবারে কবুল কইরা নাও রোজার উসিলায় আমাদের সবাইরে মাফ কইরা দাও এই তাফসীর মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর কইরা নাও এই মসজিদ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর কইরা নাও আয় আল্লাহ কার দিলে কি আশা জানি না তুমি জানো আল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين আমাদের গুনাহ যত পাহাড় পরিমাণ হোক না কেন আল্লাহ তোমার নাম রাখলাম তোমার
আল্লাহ তোমার রহমান রহিমের ওসিলা আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগি সুন্দর সাজাইবার তৌফিক দিয়া দাও, আমাদের বিবি বাচ্চাগুলির কবুল কইরা নাও। এই ফিতনার যুগে আল্লাহ আমাদের সন্তানগুলির দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ কতগুলো মানুষ সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, কে জানি অসুস্থ, কে জানি অভাবী, কে জানি মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে, কে জানি কার দিলে কি অসুবিধা আমি জানি না। ও মাওলা তোমার দরবারে করিয়া রবির অভাব তুমি দূর করে দাও। তোমার মুহাব্বত তোমার নবীর ভালোবাসা দিয়া আমাদের অন্তর ভরে দাও রব্বুল আলামিন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ঈমানে শক্তি বাড়ায়া দাও, আমাদের ঈমানে শক্তি বাড়ায়া দাও আল্লাহ, আমাদের ঈমানে শক্তি বাড়ায়া দাও আল্লাহ, আমাদের ঈমান দুর্বল, ঈমানে শক্তি বাড়ায়া দাও আল্লাহ। কাফেরের সামনে দাঁড়ায় হক কথা বলার তৌফিক দিয়া দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, ছোট ছোট বাচ্চাদের কবুল করে ধ্বংস করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জীবনে একবার হলেও খানায় কাবার কালো গিলাফ ধরে লাভবাই বলার তৌফিক দিয়া দাও আল্লাহ। জীবনে একবার হলো আমাকে বাঙ্গা করে তোমার নবীরে স্বপ্নে পাঠায় দিও আল্লাহ। জীবনে একবার হলো তোমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আমাদের সকলকে হজ করার তৌফিক দিও আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও আল্লাহ। অনেক ছাত্র আমার সামনে হাত উঠাইছে আল্লাহ, ছাত্রগুলিরে কবুল করে নাও। অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে, দাড়ি পাকা মুরব্বীদেরকে কবুল করে নাও আল্লাহ। অনেক যুবক হাত উঠাইছে, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ। আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ। সারা পৃথিবীতে ইসলামের নিধনের কাজ চলছে আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানদের ধ্বংস করার কাজ চলছে আল্লাহ। পৃথিবীর এই অবস্থায় আমাদের ইমানি শক্তি বাড়ায়া দাও, আমাদের ইমানি জজবা বাড়ায়া দাও আল্লাহ। তোমার শাহী দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন। ছোট্ট হায়াত, একদিন চলে যাব মাওলা আল্লাহ। ওই ঘরে কি নিয়ে যাব সেই সামান আমাদের নাই আল্লাহ। ওই অন্ধকার কবরের সামানা জোগাড় করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। বন্ধুবর মুফতি হারুনুর রশিদ সাহেব অসুস্থ, শেফা দান করে দাও আল্লাহ। অনেক অসুস্থ দোয়া চাইছে, শেফা কুল্লি আজেলা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।